আজকে ইলেকট্রোকেমিস্ট্রির লাস্ট ক্লাস। পিডিএফটা বার কর, ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন অ্যান্সার করবো, আর কিছু নেই, ঠিক আছে? আর যদি সময় হয় তাহলে কোঅর্ডিনেশনে তো স্টার্ট করতে পারি। চল পিডিএফের পেজ নাম্বার 3, অ্যাডামাস 3 নভেম্বর। পিডিএফের পেজ নাম্বার 3, অ্যাডামাস 3 নভেম্বর। কোশ্চেন নাম্বার নিচের দিক থেকে রোমান 2, কোশ্চেন নাম্বার রোমান 2, ঠিক আছে? কোশ্চেন নাম্বার রোমান 2, নাম এক্সাম নাম্বার 9 আর ডেট দিয়েছি আজকের। কোশ্চেনের অ্যান্সার পরপর লিখবি সিরিয়ালি, ঠিক আছে? 45 মিনিটস টাইম, 6টা 2 নিয়ে নেবো। কোশ্চেন নাম্বার 2 কি আছে? কোশ্চেন নাম্বার 2 দেখতে পাচ্ছিস? কোশ্চেন নাম্বার 2, আচ্ছা কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কি হবে? হোয়াই ইট ইজ ইউজড ইন সল্ট ব্রিজ। কীভাবে বলবো, ঠিক আছে? বলার টেকনিকটা আমার কী হবে, কি যখন আমাকে এরকম কোনো পার্টিকুলার কম্পাউন্ড দিয়ে বলবে যে এটা কেন ইউজ করতে পারবো বা ওটা কেন ইউজ করতে পারবো না, তখন আমার মেন ফান্ডা হবে হচ্ছে দুজনে ভাই একই স্পিডে মুভ করতে পারে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার টার্মটা, দুজনে আমার একই স্পিডে মুভ করতে পারে। তো এটাকে কীভাবে লিখবো? এটাকে লিখবো যে খাতার মধ্যে লেখ, তাহলে এই কোশ্চেনটাকে খাতার মধ্যে লিখে রাখ, তারপরে অ্যান্সার লিখছি। কোশ্চেনটা খাতার মধ্যে লিখে রাখ, তারপরে অ্যান্সার লিখছি। Why KNO3 is in salt breeze? ঠিক আছে, চল কি বলবো তাহলে। KNO3 থেকে আমি কি কি আয়ন পাই? KNO3 থেকে কি কি আয়ন পাই বল? K প্লাস আর NO3 মাইনাস, ঠিক আছে? এই দুটোর স্পিড সেম, এটাকে আমি তুই বলবো হচ্ছে এইভাবে, এটাকে বলে আয়নিক মোবিলিটি, ঠিক আছে? আয়নিক মোবিলিটি, মোবাইল মানে হচ্ছে কে কত ইজিলি মুভ করতে পারছে, কে কত ইজিলি ফার্স্ট দৌড়াতে পারছে। আচ্ছা চল তাহলে লিখ, বিকজ দ্য আয়ন্স K প্লাস অ্যান্ড NO3 মাইনাস, বিকজ দ্য আয়ন্স K plus and NO3 minus have similar ionic mobility, have similar ionic mobility, comma দিয়ে লেখ, which helps to maintain electrical neutrality, which helps to maintain electrical neutrality, which helps to maintain electrical neutrality in the electrochemical cell, in the electrochemical cell, in the electrochemical cell, ঠিক আছে? হয়ে গেছে, চল এই হচ্ছে আমার এটার অ্যান্সার। তো র্যান্ডম যে কোনো কিছু যদি জিজ্ঞেস করে যে এটা কেন ইউজ করা যাবে, আমি এইভাবে লিখবো। যদি কিছুটা দিয়ে বলে যে এটা কেন ইউজ করা যাবে না, তুই বলবি ওদের আয়নিক মোবিলিটি সেম না, এইভাবেই বলবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে পরীক্ষাতে যদি আমি কোনো র্যান্ডম কিছু দিয়ে জিজ্ঞেস করি যে এটা কেন ইউজ করা যাবে না, তখন আমি কীভাবে করবো, এই রেসপেক্টে আমি বলছি। আচ্ছা পরের কোশ্চেন, তার ঠিক পরের কোশ্চেনটা, হাউ মাচ ইলেকট্রিসিটি ইন টার্মস অফ ফ্যারাডে। পরের কোশ্চেনটা দেখতেই পাচ্ছিস তোর ফোনের স্ক্রিনে, ঠিক আছে? মাথা কাটিয়ে কত দিকে ওটা কী হবে, অ্যালুমিনিয়ামের মোলার মাস দিয়ে দেয়নি, তো যদি মোলার মাসের দরকার পড়ে আমাকে জিজ্ঞেস করবি, তখন আমি বলবো পরের কোশ্চেনে কীভাবে করবো।
কত আসছে, কীভাবে করবো ভাব। কোনো ডেটা যদি আমাকে লাগবে, যদি দরকার হয় আমাকে বলবি, আমি তাহলে তারপরে বলবো। মোলার মাস, কার মোলার মাস বলবো? অ্যালুমিনিয়ামের মোলার মাস, তাই তো? অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? কত? 13। অ্যালুমিনিয়াম অ্যাটমিক নাম্বার হচ্ছে 13, ঠিক আছে। মোলার মাস হচ্ছে 27। অ্যালুমিনিয়ামের মোলার মাস হচ্ছে 27। কত আসছে বলে এবার তাহলে? কিছু এক্সামের কপি ছিল 8 আর 9 এখনো দেখা হয়নি। এক্সাম নাম্বার 7 ফুল মার্কস 30, পাস মার্কস 10, পুস্তক পেয়েছিল 18.5। কত আসছে? 27 বলে তারপরে কত আসছে? এক্সাম নাম্বার 7 শ্রেষ্ঠা পেয়েছিল 10 আউট অফ 30, স্নেহা পেয়েছিল 9.5, পাস মার্কস ওঠেনি। কত আসছে স্যার? 9 9 ফ্যারাডে, তাই তো? 9 ফ্যারাডে, 9 ফ্যারাডে। L2O3 দিয়েছে আমাকে, বলেছে যে কত ফ্যারাডে আমার এখানে ইলেকট্রিসিটি চার্জ এখানে। আমরা অ্যালুমিনিয়াম পেয়েছি Al2O3 থেকে, এটা কীভাবে করতে পারি? তো Al2O3 থেকে অ্যালুমিনিয়াম পাওয়ার ইকুয়েশনটা কী হবে? Al2O3 থেকে অ্যালুমিনিয়াম যে পাবো তখন ইকুয়েশনটা কী হবে? Al2O3 এর মধ্যে কী কী আয়ন আছে? Al প্লাস 3 আর O-2, এই দুখানা আয়ন আমার আছে। তো আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়াম। তো সবই যদি অ্যালুমিনিয়াম পাই তাহলে আমার ইকুয়েশনটা এরকমই হবে, অ্যালুমিনিয়াম প্লাস 3 ইলেকট্রন হয়ে যাবে হচ্ছে অ্যালুমিনিয়াম। এই হচ্ছে আমার ইকুয়েশন, আমি বুঝতেই পারলাম। এই হচ্ছে আমার ইকুয়েশন, অ্যালুমিনিয়াম প্লাস 3 ইলেকট্রন অ্যালুমিনিয়াম, বুঝতে পারলাম। তাহলে ভাই 1 মোল অ্যালুমিনিয়াম ডিপোজিট করতে কত ফ্যারাডে কারেন্ট লাগে? 3 ফ্যারাডে। কীভাবে বুঝলাম যে 3 মোল ইলেকট্রন মানে 3 ফ্যারাডে? তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম ডিপোজিট করতে গেলে আমার লাগে হচ্ছে 3 ফ্যারাডে কারেন্ট, বুঝতে পারছি? 3 ফ্যারাডে চার্জ লাগে, সোজা কথা। তো 1 মোল অ্যালুমিনিয়াম মানে কত গ্রাম অ্যালুমিনিয়াম কোশ্চেনে বলেনি, 27 গ্রাম। যদি তোর বোর্ডে এক্সপেক্টেড টু বি বলে দেবে অ্যালুমিনিয়াম আছে কত, 27 গ্রাম, অ্যালুমিনিয়ামের মোলার মাস 27, তার মানে কি 27 গ্রাম পার মোল, মানে 27 গ্রাম অ্যালুমিনিয়াম 1 মোলে আছে। তার মানে 3 ফ্যারাডে থেকে পাই 27 গ্রাম, 81 গ্রাম মানে কত হবে? তাহলে 9 ফ্যারাডে। সিম্পল হিসাব, বোঝা গেছে? তাহলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম ডিপোজিট হচ্ছে 3 ফ্যারাডে কারেন্ট দিয়ে, 3 ফ্যারাডে চার্জ দিয়ে। তাহলে 81 কত দিয়ে আমার হবে? কীভাবে বার করলাম কত হচ্ছে? তাহলে 9 ফ্যারাডে, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? 27 গ্রাম আমি পেলাম 3 ফ্যারাডে ইউজ করে। তাহলে 81 কত দিকে হচ্ছে? 9 ফ্যারাডে, বোঝা গেল? ক্লিয়ার? চল পরের কোশ্চেন। তার ঠিক পরে যে কোশ্চেনটা আছে না, ওই কোশ্চেনটা বোর্ড এক্সামে এসছে, ঠিক আছে? বোর্ড এক্সামেও কোশ্চেনটা এসছে, হাউ উইল দ্য পিএইচ অফ অ্যাকোয়াস NaCl সলিউশন উইল বি অ্যাফেক্টেড হোয়েন ইট ইজ ইলেকট্রোলাইজড। এটা বোর্ড এক্সামের কোশ্চেন। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে হচ্ছে অন্য কোশ্চেন। পেজ নাম্বার, তার ঠিক পরের পেজেই উপর দিক থেকে কোশ্চেন নাম্বার সি, কোশ্চেন নাম্বার সি। In order to protect iron from corrosion, which one will you prefer as a sacrificial electrode? নিকেল আর জিঙ্ক, কোনটা হবে এটার অ্যান্সার? এই ধরনের কনসেপ্ট আমরা ক্লাসে করেছি, ঠিক আছে? কোনটা হবে? জিঙ্ক হবে। তার কারণ কি? নিজেকে স্যাক্রিফাইস করছে, অক্সিডাইজ জিঙ্ক যেন হয়ে যায়। আয়রনকে অক্সিডাইজ করলে চলবে না, জিঙ্ক যেন নিজে অক্সিডাইজ হয়। তাহলে কাকে স্যাক্রিফাইস করবো? জিঙ্ককে। আমি ভ্যালু দেখে বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে জিঙ্ককে আমি ইউজ করছি এজ এ স্যাক্রিফিশিয়াল ইলেকট্রোড। চল পরের কোশ্চেন। আচ্ছা, 29-এর অরের কোশ্চেনটা,
তার ঠিক পরেই 29-এর অরের কোশ্চেনটা, 29-এর অরের কোশ্চেনটা অনেক কিছু বলেছে। 29-এর পুরো কোশ্চেনটা পড়, তারপরে অরের পার্টটাতে যা। 29-এর যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা পুরো পড়, তারপরে অরের পার্টে যা। হয়েছে? পড়েছিস কোশ্চেনটা 29? এটার মধ্যে ওটা ইনসার্ট করেছি, ওটার মধ্যে ওটা ইনসার্ট করেছি, করে সেট আপ বানিয়েছি ইলেকট্রোকেমিক্যাল সেল। অরের পার্টটা, হাউ উইল দ্য কনসেন্ট্রেশন অফ Zn+2 ions and copper+2 ion be affected after the cell becomes dead? কি মনে হয় Zn+2 আর copper+2 আয়নের কনসেন্ট্রেশনের কি হবে? be affected after the cell becomes dead. সেল বিকামস ডেড মানে আমি আর ওখান থেকে কিছু পাচ্ছি না, ঠিক আছে, কোনো ভোল্টেজ টোল্টেজ পাচ্ছি না, যা পাওয়ার পেয়ে গেছি। ব্যাটারি তো একদিন একদিন শেষ হবেই, তো ব্যাটারি শেষ হয়ে যাওয়ার পরে আমি আর কিছু পাচ্ছি না, তাহলে তখন কী হবে বলতো? Zn+2 আর copper+2 আয়নের কনসেন্ট্রেশন, লেখ খাতার মধ্যে লেখ। চল তাহলে ওই কোশ্চেন নাম্বারটা দিয়ে রাখবি, বাড়ি গিয়ে কোশ্চেনটা লিখবি, যে কোশ্চেনটা দেওয়া আছে কোশ্চেনটা লিখে নেই বাড়ি গিয়ে। 29-এর অরের যে পার্টটা দেওয়া আছে, 29-এর অরের অ্যান্সারটা আমি তোকে বলছি। তাহলে যখন আমি সেল ডেড হয়ে গেছে মানে ব্যাটারি আর কাজ করছে না, তখন আমি কী হয়েছে বেসিক্যালি প্রত্যেকটা আয়নের কনসেন্ট্রেশন সেম হয়ে গেছে, যার জন্য আমি কোনো ওখান থেকে পোটেনশিয়াল পাচ্ছি না। লিখ দ্য কনসেন্ট্রেশন অফ Zn+2, দ্য কনসেন্ট্রেশন অফ Zn+2 and copper+2 ions, the concentration of Zn+2 and copper+2 ions will no longer change ফুল স্টপ দিয়েছিস, উইল নো লঙ্গার চেঞ্জ, একটু বন্ধ করছি ওটা, ঠিক আছে, উইল নো লঙ্গার চেঞ্জ, ফুল স্টপ দিয়ে লেখ। দিস ইজ বিকজ the cell potential becomes zero. This is because the cell potential becomes zero. মানে কি বেসিক্যালি যখন আমার সেল ডেড মানে কি আমি ওখান থেকে কোনো ভাই ভোল্টেজ পাচ্ছি না, এই তো আমার গল্প। আমার ব্যাটারি কাজ করছে না মানে কি ব্যাটারিতে কোনো ভোল্টেজ পাচ্ছি না কারণ কি আমার কনসেন্ট্রেশনে কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, প্রত্যেকটা আয়নে আমার কনসেন্ট্রেশন ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, when the cell potential becomes zero, লিখেছিস, তারপর লেখ, ফুল স্টপ দিয়ে লেখ, indicating that তার মানে পুরো সিস্টেমটা আমার চলে এসেছে ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে, ইন্ডিকেটিং দ্যাট দ্য ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স রিয়াকশনস are occurring at the same rate, indicating that the forward and reverse reactions occurring at the same rate. বুঝেছিস? কমা দিয়ে লেখ, does no net change, কমা দিয়ে লেখ, does no net change in concentration of ions, ঠিক আছে, কারেন্ট চলে গেছে, হয়েছে। চল নেক্সট চলে যাবো হচ্ছে তার ঠিক পরের পেজ নাম্বার 5। পেজ নাম্বার 5-এ উপরের দিক থেকে কোশ্চেন নাম্বার 30, পেজ নাম্বার 5-এ উপরের দিক থেকে কোশ্চেন নাম্বার 30, কোশ্চেনটা পরে বার করার চেষ্টা কর। উপরের দিক থেকে কোশ্চেন নাম্বার 30,
ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য সেল, কীভাবে বার করবো ইএমএফ অফ দ্য সেল, কীভাবে বার করবো ইএমএফ অফ দ্য সেল? ইএমএফ অফ দ্য সেল কীভাবে বের করবো বল? আচ্ছা এখানে আমাকে ভাই E0 সেল বার করতে হলে অ্যানোড ক্যাথোড তো বুঝতে হবে, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, কীভাবে বুঝবো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? জিঙ্ক ZnNO3 থেকে ইনসার্ট করা আছে, ইমার্স করা আছে, আর ওদিকে মেটালিক প্লেট অফ লেড ইনসার্ট করা আছে লেড নাইট্রেটের মধ্যে। আমি কী করে বুঝবো কোনটা আমার অ্যানোড হবে কোনটা আমার ক্যাথোড হবে? কী করে বুঝবো বল? কী করে বুঝতে পারি কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হওয়া উচিত? কী দিয়ে? কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে কীভাবে বুঝবো? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ মুখস্থ করে যাবো ওই সিরিজটা? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়ে না কী দিয়ে মনে রাখবো, কী দিয়ে বুঝবো যে কোনটা আমার অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে? বল কোশ্চেনটা দেখে তো তোকে বুঝতে হবে। ইলেকট্রোড পোটেনশিয়াল, তাই তো? ইলেকট্রোড পোটেনশিয়াল কোশ্চেনের মধ্যে দেওয়া আছে? দেওয়া নেই, তাহলে কোশ্চেনটার ডেটা ইনকমপ্লিট, ইনসাফিসিয়েন্ট। স্কুলের কোশ্চেন বলে এরকম সম্ভব, ঠিক আছে? তাহলে আমাকে E0 ভ্যালুগুলো দিয়ে দেয়নি। যদি E0 ভ্যালুগুলো দিয়ে দিত তখন আমি কী করে বুঝতাম কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? যেটা মোর নেগেটিভ সেটা আমার কী হবে? অ্যানোড, এক্স্যাক্টলি। আর যত আমার সিরিজের নিচের দিকে থাকবে সেটা হচ্ছে আমার ক্যাথোড হতো। তাহলে আমাকে ভ্যালুগুলো দিয়ে দিতে হতো, তাহলে ভ্যালুগুলো দেয়নি, তাহলে ভ্যালুগুলো দেয়নি মানে এই কোশ্চেন ইনকমপ্লিট, ঠিক আছে? চল তাহলে ভ্যালুগুলো দিয়ে দেবে, বাকিটা আমি আবার তারপরে করতে পারবো, তারপরে বাকিটা আমার করা পসিবল। যদি ভ্যালুগুলো দিয়ে দেয় বাকিটা আমি করতে পারবো, তাহলে ডেটা ইনকমপ্লিট কোশ্চেনের। স্কুলের কোশ্চেন স্কুলে সব চলতে থাকবে, অসুবিধার কিছু নেই এতে। চল তারপরে চলে যাচ্ছি হচ্ছে পেজ নাম্বার 5-এই একদম নিচের কোশ্চেনটা, পেজ নাম্বার 5-এ একদম নিচের কোশ্চেনটা, পেজ নাম্বার 5-এ একদম নিচের কোশ্চেনটা কী বলেছে? বলেছে ডিপিক্ট দ্য গ্যালভানিক সেল ইন হুইচ দ্য ফলোয়িং রিয়াকশন টেক্স প্লেস। ডিপিক্ট দ্য গ্যালভানিক সেল ইন হুইচ দ্য ফলোয়িং রিয়াকশন টেক্স প্লেস, তার মানে কী বার করতে বলেছে বলতো তোকে? ডিপিক্ট দ্য গ্যালভানিক সেল ইন হুইচ দ্য ফলোয়িং রিয়াকশন টেক্স প্লেস মানে কী বার করবো? সেল রিপ্রেজেন্টেশন, এক্স্যাক্টলি। সেলটা রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? সেল রিপ্রেজেন্টেশন বার করতে হবে, তাহলে সেল রিপ্রেজেন্টেশন বার করতে পারবো, আর এখন করছি না। তাহলে একটুখানি কোশ্চেনের ল্যাঙ্গুয়েজগুলো দেখছি আজকের ক্লাসে যে কীরকম কী হচ্ছে। আচ্ছা তার ঠিক পরের পেজের একদম উপরের কোশ্চেনটা, তার ঠিক পরের পেজের একদম উপরের কোশ্চেনটা, রাইট দ্য নানস্ট ইকুয়েশন, ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য সেল, এই পারবো করতে, এটা আর করছি না। আচ্ছা যাবো হচ্ছে একটু অন্য টাইপের কোশ্চেন, যেতে হলে প্রচুর কোশ্চেন আছে। ওই অ্যানিমেশনদের কোশ্চেন, ঝাপসা কোশ্চেন কী পাঠিয়েছিল বুঝতে পারিনি, ওরা বুঝতে পারলে আমাকে বলিস। আচ্ছা পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10-এ, পেজ নাম্বার 10-এ দেখ কোশ্চেন নাম্বার উপর দিক থেকে 2-1, কপার সালফেট সলিউশন ক্যানট বি স্টোর্ড ইন অ্যান আয়রন ভেসেল। এটা মোস্ট প্রবাবলি পাঠিয়েছিলাম, ঠিক আছে? কপার সালফেট সলিউশন কাকে কার মধ্যে স্টোর করা যায় এই কনসেপ্ট আমি ক্লাসেও দেখেছি। যদি আমার রিয়াকশন হয়ে যায় স্পন্টেনিয়াস তাহলে আমার স্টোর করা যাবে না, এই ধরনের কোশ্চেন পাঠিয়েছি কিছু, ঠিক আছে? তো এটাও আমি তাহলে আবার পাঠাবো, যদি না পাঠাই তাহলে পাঠাবো, পাঠিয়েছি আমার যতদূর মনে পড়ছে। তারপরের কোশ্চেনটা দেখ, দ্য ডেন্সিটি অফ H2SO4 ইন আ লেড স্টোরেজ ব্যাটারি ডিক্রিজেস। এই কোশ্চেনগুলো পাঠাবো, সেলের কোশ্চেন কিছু পাঠিয়েছি, আরও পাঠাতে থাকবো, ঠিক আছে? আরও 10-15 মতন কোশ্চেন সেল থেকে তোর পাঠাবো আমি। তো এটা যেগুলো যেগুলো পাঠাবো বলছি আমার মার্ক করা আছে, একটু দেখে রাখছি কোন ধরনের কোশ্চেন পাঠাবো। আচ্ছা তার ঠিক পরেই কোশ্চেন নাম্বার 10 পাওয়া গেছে খুঁজে, কোশ্চেন নাম্বার 10 তার ঠিক পরেই আছে। স্পন্টেনিয়াস অর নট এসব এখন তোকে জিজ্ঞেস করছি না, দেখ 10-এর ঠিক পরে যে রোমান লেটার 2-এর কোশ্চেনটা আছে, 10-এর 2, ওটা পড়ে আমাকে বল দেখি কী হবে। তার ঠিক পরেই 10-এর রোমান লেটার 2 যে কোশ্চেনটা আছে, কারেন্ট তো যায় না এরকম।
ওটা পড়, পড়ে বল কী হবে। কি মনে হচ্ছে পড়ে? হচ্ছে পড়ে বল বল, যা মনে হচ্ছে, কিছু তো বলবি, কিছু না বললে আর কিছু বলবোই না আমি। হ্যাঁ, শুনতে পেলাম না, বল বার কর। কোশ্চেনটা বলেছে হচ্ছে এ আর বি আমার আছে দুখানা ইলেকট্রোলাইট, মোলার কন্ডাক্টিভিটি অফ বি ইনক্রিজেস দেড় টাইমস হোয়াইল দ্যাট অফ এ ইনক্রিজেস 25 টাইমস, হুইচ অফ দ্য টু ইজ আ স্ট্রং ইলেকট্রোলাইট? তুই বলি বি, কেন? কারণ এটা 1.5 টাইমস ইনক্রিজ হচ্ছে, স্ট্রং ইলেকট্রোলাইট পুরো অলরেডি ডিসোসিয়েট করে নেয়, তারপরে আর হ্যাঁ, তার মানে আমি কী করেছি, আমি বাড়িয়েছি হচ্ছে প্রত্যেকটার দ্য সলিউশন অফ টু ইলেকট্রোলাইট এ আর বি ডাইলিউট করেছি। তাহলে আমি ডাইলিউশন দুজনের ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, এ আর বি দুজনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি ডাইলিউশন। তুই অ্যান্সার দিয়েছিস মৃদুল? হ্যাঁ বল, তাহলে কী হচ্ছে, আমি ডাইলিউট করেছি। ডাইলিউশনের এফেক্ট স্ট্রং আর উইকে আমার সেম হয় না, ডাইলিউশনের এফেক্ট স্ট্রং আর উইকে আমার সেম হয় না। কোথায় আমার হতো? অবভিয়াসলি দুজনের ক্ষেত্রে ডাইলিউট করলে আমার মোলার কন্ডাক্টিভিটি কত বাড়তো না কমতো? ডাইলিউশন করলে আমার মোলার কন্ডাক্টিভিটি বাড়তো না কমতো? বাড়তো। তাহলে এইবারে কোথায় বেশি বাড়ছে? অবভিয়াসলি আমার কার জন্য বেশি বেড়ে যায়? উইকের জন্য। তাহলে আমার কোনটা হবে স্ট্রং, কোনটা হবে উইক? বি স্ট্রং, এ হচ্ছে উইক। ঠিক আছে, ঠিকই বলেছিস। মৃদুলের হচ্ছে +2। ওকে, চল পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 21-এর বি, 21-এর বি। এই কোশ্চেনটাও তোকে পাঠিয়ে দেবো। সেল রিয়াকশন উইচ অকার্স ইন আ লেট স্টোরেজ ব্যাটারি, এই ধরনের রিয়াকশন তোকে মুখস্থ করতে হবে, কোন ব্যাটারিতে কী রিয়াকশন হচ্ছে, এই ধরনের কোশ্চেনগুলো। ঠিক আছে, আচ্ছা চলে যাবো হচ্ছে এখন কোশ্চেন। এখন তুই করবি, খাতার মতো করবি এখন ওই অরের 2-এর এ দ্য রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টিভিটি সেল উইথ 0.1 মোলার কেসিএল কর। অরের 2-এর এ দ্য রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টিভিটি সেল উইথ 0.1 মোলার কেসিএল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 21-এর অরের 2-এর এ অক্সিলিয়াম দমদম 3 নভেম্বরের উপরে। অরের 2-এর এ শুরু করে দে করা, ভালো করে দেখ ডেটা কি দেওয়া আছে, কি বার করতে হবে, ঠিক আছে শুরু কর।
বেরোচ্ছে? স্যার কোথায় এসছে? সেলস কনস্ট্যান্ট 2.58 আর মোলার কন্ডাক্টিভিটি কত এসছে? 45.4 মোলার কন্ডাক্টিভিটি কত এসছে? আরেকজন কত বললি? কত? 70? 17? আর বাকিদের কত আসছে? হচ্ছে অঙ্ক নাকি পারবো না বলে ছেড়ে দিয়েছিস? প্লিজ বলবি আমি অঙ্ক পারি না, অঙ্ক না করার সাথে কোনো সম্পর্ক নেই। বলেছে একটু মাথা কাটাবো তাহলেই পারবো, তুই যদি আগে থেকে বলিস যে পারবো না তাহলে তো কোনোভাবেই পারা পসিবল না। ঠিক আছে, অনেকে এখানে চেষ্টাও করলো না যে অঙ্ক এই ডেটাগুলো দিয়েছে, আমি একটু চেষ্টা করি, এই ডেটাগুলো দিয়েছে আমাকে এটা বার করতে হবে, একটু মাথাটা খাটাই, এখান থেকে এই ফর্মুলাটা ইউজ করতে পারি, ওই ফর্মুলা ইউজ করতে পারি। দেখ ফর্মুলাটা মুখস্থ থাকলে তো আমার কোনো কিছু করার নেই, ফর্মুলা যদি মুখস্থ না থাকে তার সাথে কিন্তু সায়েন্স বুঝি না তার কোনো রিলেশন নেই। ফর্মুলা মুখস্থ নেই মানে আমি বাড়িতে ফাঁকি দিয়েছি, সেটা আলাদা ব্যাপার, সায়েন্স না বোঝা আলাদা ব্যাপার, দুটো আলাদা কেস। তো আমাকে কোশ্চেনের মধ্যে বলেছে হচ্ছে, আস্তে আস্তে করছি, দ্য রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টিভিটি সেল উইথ 0.1 মোলার কেসিএল। যখন আমি দিয়েছি হচ্ছে 0.1 মোলার কেসিএল যখন আমার কাছে আছে তখন রেজিস্ট্যান্স বলেছে কত? 200, আর ইকোয়াস টু 200 বলেছে। when the same cell is filled with 0.02 molar NaCl solution, যখন 0.02 মোলার NaCl সলিউশন দিচ্ছি তখন আমার কি বলেছে? রেজিস্ট্যান্স হচ্ছে 1100। খুব ভালো কথা। ইফ দ্য কন্ডাক্টিভিটি অফ 0.1 মোলার KCl সলিউশন, এই সলিউশনটার কন্ডাক্টিভিটি মানে কাপ্পা কত বলছে? 0.0129 বার করতে হবে কি? ক্যালকুলেট দ্য সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট তো ভাই কনস্ট্যান্ট, সেটা এখানেও যা হবে এখানেও তাই হবে, তাই না? দ্য রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টিভিটি সেল, সেলের মধ্যে যখন আমি এটা দিয়েছি তখন আমার এই ভ্যালু দেখাচ্ছে, সেলের মধ্যে যখন ওটা দিচ্ছি তখন একটা ভ্যালু দেখাবে, কিন্তু সেলের তো আমার সেল কনস্ট্যান্ট ফিক্সড, মানে সেলে দুখানা ইলেকট্রোডের ডিস্টেন্স, সারফেস এরিয়া, ওটা তো আমার ফিক্সড আছে। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে আমাকে বার করতে হবে কি? ফার্স্টে সেল কনস্ট্যান্ট, সেল কনস্ট্যান্ট মানে জি স্টার, জি স্টার আমার কত বার করতে হচ্ছে? জি স্টার মানে L/A, এটা কত বার করবো? খুব ভালো কথা। তারপরে কি বার করতে বলেছে? অ্যান্ড মোলার কন্ডাক্টিভিটি অফ 0.02 মোলার NaCl সলিউশন, এটার কেসে মোলার কন্ডাক্টিভিটিটা কত হবে এইটা আমাকে বার করতে হবে। তাহলে এই হচ্ছে আমার দুখানা ডেটা দেওয়া আছে, আমাকে এই দুখানা বার করতে হবে। কীভাবে করব? স্টেপ বাই স্টেপ করলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে সবার ফার্স্টে আমি জি স্টার বার করছি, জি স্টার তো আমার কনস্ট্যান্টই থাকবে, যদি আমি এটা ইউজ করি বা ওটা ইউজ করি, যা ইউজ করি আমার কনস্ট্যান্ট। আমার কাছে ফর্মুলা কী আছে? ফর্মুলা আছে হচ্ছে কাপ্পা ইকোয়াস টু জি ইন্টু জি স্টার, কাপ্পা ইকোয়াস টু জি ইন্টু জি স্টার, জি মানে হচ্ছে 1/r, তাহলে আমার জি স্টার ইকোয়াস টু কী হলো? কাপ্পা ইন্টু আর। এটা আমি নতুন শেখাচ্ছি না আজকে, বহুদিন আগে শিখেছিলাম, তুই পড়েছিস মনে রাখিস, সেটা আলাদা কেস। দুর্গাপুজো আসছে তো, দুর্গাপুজো আসলে ভাই অনেক কিছু তুই ভুলতে থাকিস আস্তে আস্তে, দুর্গাপুজো আসার আনন্দে। তারপর দুর্গাপুজো পেরিয়ে চলে গেলে তখন ভাই বোঝা যায় না এবার ভাই আমাকে পড়তে বসতে হবে। খুব ভালো কথা। তো জি স্টার ইকোয়াস টু কাপ্পা ইন্টু আর গুণ করি 0.0129 ইন্টু 200, কত আসছে বসিয়ে বলতো? ক্যালকুলেটার কত আসছে বসিয়ে? 129 ইন্টু 2 মানে হচ্ছে 258, ক্যালকুলেটার নাম আসলে 2.58, ঠিক আছে? 2.58 ইউনিট কী হবে? সেন্টিমিটার ইনভার্স, এক্স্যাক্টলি সেন্টিমিটার ইনভার্স। তাহলে আমার একটা কোশ্চেন অ্যান্সার আসলো 2.58 সেন্টিমিটার ইনভার্স। ওকে চল, এটা হচ্ছে 2.58 সেন্টিমিটার ইনভার্স একটা পার্ট। সেকেন্ড বার করতে বলেছে কি? মোলার কন্ডাক্টিভিটি অফ এটার। মোলার কন্ডাক্টিভিটি কীভাবে বার করবো? 1000 কাপ্পা বাই, ওকে, তাহলে এটা ইকুয়ালস টু বেরোচ্ছে 1000 কাপ্পা বাই মোলারিটি। 1000 এর জায়গায় 1000, মোলারিটির জায়গায় 0.02, কাপ্পার জায়গায় কত বসাবো ভাই? কাপ্পার জায়গায়